আমার হাতে এখন একটা দারুণ একটা বই আছে। বইয়ের নাম হচ্ছে ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশনে। তো দানাকিল ডিপ্রেশনে আসলে কি? দানাকিল ডিপ্রেশনে বলতে ইথিওপিয়ার একটা বিখ্যাত পর্যটন এরিয়া হচ্ছে দানাকিল ডিপ্রেশনে। দানাকিল ডিপ্রেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 ফিট বা 302 ফিট বা এর কম বেশি হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। এটা একটা আগ্নেয়গিরি এরিয়া, নিচু এরিয়া। তো বিভিন্ন দেশের পর্যটকরা ওখানে গিয়ে থাকে, বিভিন্ন দেশের গবেষকরা ওখানে গিয়ে থাকে। বিখ্যাত মানে বিশেষ করে যারা মাটি নিয়ে গবেষণা করে, হ্যাঁ, প্রাচীন মাটি, সয়েল টেস্ট, সয়েল রিসার্চার বলতে পারেন। তো ওরাও গিয়ে থাকে বা বিভিন্ন ধরনের পর্যটক ওখানে গিয়ে থাকে। তো আমাদের লেখক একজন বিখ্যাত ভূ পর্যটক মইনুস সুলতান। এর আগে ওনার অনেক বই প্রকাশিত হয়েছে, বেশ কিছু বই। আর এই বইটা আমি পড়েছি, ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশনে। তো দানাকিল ডিপ্রেশনে উনি বিভিন্ন দেশের পর্যটকদের সাথে মিশেছেন, ইথিওপিয়ার বিভিন্ন গোত্রের উপজাতি গোত্রের মানুষের সাথে মিশেছেন। সেগুলো উনি এখানে তুলে ধরেছেন। তো দানাকিল ডিপ্রেশনের অন্যতম একটা পর্যটন স্পট হচ্ছে আর্তেয়ালে আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিতে যেতে হলে অনেক পথ হেঁটে যেতে হয়। জ্বলন্ত লাভা উৎকীর্ণ হচ্ছে, মানে লেখক এমন করে তুলে ধরেছেন মনে হচ্ছে যে চোখের সামনে সবকিছু হচ্ছে, আমি আগ্নেয়গিরির সামনে আছি। এরকম বই পড়ার আসলে মজাটা এরকম যে আপনি কোথাও যেতে পারলেন না, কিন্তু বই পড়ে আপনি ওইখানে পৌঁছে গেলেন, বইয়ের মাধ্যমে পৌঁছে গেলেন। বই আসলে যেমন অতীত আর বর্তমানের সাথে একটা যোগসূত্র করে দেয়, তেমন দূরবর্তী স্থানের সাথেও আপনাকে একটা সংযোগ স্থাপন করে দিবে। তো সব মিলিয়ে ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশনে বইটা দারুণ, এটা পড়ে দেখতে পারেন। পেজও খুব কম, অল্প 173 বা 74 পেজ এরকম আছে। আর মইনুস সুলতান সাহেবের অন্যান্য বইগুলো পড়তে পারেন। বাংলাদেশে যেসব ভূ পর্যটক আছেন, মানে যারা লেখেন, ভ্রমণ সাহিত্য নিয়ে লেখালেখি করেন, তার মধ্যে কিন্তু মইনুস সুলতান অনেক ভালো লেখেন। বইটা পড়ে দেখতে পারেন।